আইফোন যে কত কষ্ট করে তারা তাদের কোম্পানির বিল্ডগুলো করে সেটা দেখলে আপনারা বুঝবেন। Xiaomi, Realme, OnePlus ওগুলোর ব্যাক কভারগুলো যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায় বা ওগুলোর জন্য আমি আপনাকে আমার কাছে আছে, আমি দেখাচ্ছি আপনাকে। যাদের এরকম ব্যাকশেল ভেঙে গেছে তারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। পুরো একদম গ্লাস ব্যাকশেল। এগুলো কি OnePlus এন্ড আইফোন? হ্যাঁ, OnePlus আর iPhone। এগুলো গ্লাস, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল পিছনের ব্যাকশেল গ্লাসটা। এগুলো হচ্ছে আইফোন রাখা আছে এন্ড এগুলো হচ্ছে অরিজিনাল গুলা। তাদের বডি ক্র্যাশ হয়ে গেছে, দাগ হয়ে গেছে, হাত থেকে ওর ব্যাকআপ হয়ে গেছে, ওই বডিগুলো আমাদের কাছে পাবেন ইজিলি এনি ব্র্যান্ডের। দেখছেন ওগুলো কিন্তু ফুল ডিসপ্লে আইফোন ডিসপ্লে ফোনের অরিজিনাল। এগুলোর প্রাইস কত করে পড়বে? Xiaomi, Realme গুলো Xiaomi গুলো হলো 1200 টাকা, 1000 টাকা এরকম। 1200 টাকা 1000 টাকা এটা লাগানো সহ। হ্যাঁ, iCloud, কান্ট্রি লক, নেটওয়ার্ক লক, আমাদের ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, তারপর আছে আপনাদের গ্লাস চেঞ্জ, তারপর আমাদের পাবেন মোবাইলের হার্ডওয়্যারের ওয়াইফাই আইসি এবং স্টোরেজ আপডেট, নেটওয়ার্ক আইসি প্রবলেম, আমরা A to Z যেটা একটা ফিনিশিং আনবে। তারপর মোবাইলটাকে আগের মতোই লুকটা পাবেন, যেটা আপনি হাতে করলে পাবো না। মানে যে ভাঙা মোবাইলটা ছিল সেই ভাঙা মোবাইল থেকে এখন এই মোবাইলটা দেখুন কত সুন্দর এন্ড কত স্মুথ। ন্যানো সেকেন্ডের ভিতরে মেশিন কেটে হলে আপনি দেখেন আপনার মোবাইল 11 Pro Max আপনার মোবাইলের দাম 1,40,000 টাকা। এখন আপনি 500 টাকা দিয়ে যদি আপনি ডিসপ্লেটাকে প্রোটেক্ট করতে পারেন, ডিসপ্লের দাগটা যদি আপনি রিমুভ করতে পারেন, কোনো সমস্যা তো নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা আবারও চলে আসছি আইফিক্স ফার্স্ট। আপনারা হয়তো আমার লাস্ট এক ভিডিও দেখেছিলেন যেখানে কিনা আপনার মোবাইলের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন খুবই সিম্পলি এন্ড খুবই ইজি ওয়েতে। সো তার জন্য কিন্তু আইফিক্স ফার্স্টে আজ আমি একটা নতুন শাখা আসছি। এটা হচ্ছে আইফিক্স ফার্স্টের দ্বিতীয় শাখা, হোটেল প্লাজার দ্বিতীয় তলায় 270 নম্বর দোকান। সো ওনাদের কাছে শুধুমাত্র মোবাইল রিপেয়ার না, মোবাইলের অরিজিনাল ডিসপ্লে রেখে আপনার মোবাইলের গ্লাস চেঞ্জ করতে পারবেন। যদি আপনার মোবাইলের উপর সাইডে গ্লাস ভেঙে যায়, মোবাইলের পেছনের সাইডের ব্যাক কভার চেঞ্জ করতে পারবেন। মোবাইলের যে কোনো সমস্যা, iCloud লক, বাইপাস এন্ড আপনার মোবাইলের র্যাম, রোম, স্টোরেজ থেকে শুরু করে ক্যামেরা, লজিক বোর্ড, এনিথিং আপনার চেঞ্জ করতে পারেন। সবগুলো কিন্তু চিপ প্রাইসের মধ্যে পাবেন। সো যাই হোক, আপনার যখনই কিনা আইফিক্স ফার্স্ট আসবেন সবসময় আপনার আরিয়ান ভাইকে পেয়ে যাবেন। আমাদের এখন দুইটা শাখা, একটা হচ্ছে আইফিক্স ফার্স্ট উপরে 321 নম্বর শপ লেভেল 2, আরেকটা আছে 270 নম্বর শপ লেভেল 1। আজকে আমাদেরকে আরিয়ান ভাইয়া ওনার এখানে এক এক করে কন্টেন্ট দেখাবে কি কি সম্ভব। আসলে সবগুলো দেখানো পসিবল হবে না এক ভিডিওতে, বাট যেটুকুই কভার করা সম্ভব হয় টোটাল প্রসেসটা দেখাবো কিভাবে ওনারা করেন। আমাদের ফ্রি ডায়াগনস্টিক চেকআপ, ওটার জন্য কোনো মানে আপনারা চেক করে দিবেন যে কি সমস্যা আছে। হ্যাঁ, আমরা ওটার কোনো টাকা নিই না, ওটা একদম টোটাল ফ্রি। মানে যেটা বলে ডাক্তারের ভিজিট, ওনাদের কাছে ভিজিটটা ফ্রি, যে আপনার মোবাইলে কি সমস্যা আছে এটা আপনার চাইলে ওনাদের থেকে দেখাই নিতে পারেন। ঠিক আছে, তারপর করান বা না করান ওটা আপনার মার্কেটে অনেক দোকান আছে, করতে পারেন, সমস্যা নেই। সো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি অনেক বেশি ভালো লাগবে, একটুও টানবেন না। সো কন্টেন্টগুলো কিন্তু আপনারা মিস করবেন। স্যার কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনারা একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখনো আপনার দ্বারা মিস হবে না। আরিয়ান ভাই, আজকে আপনি আমাদের ফার্স্টে কি দিয়ে শুরু করবেন? আমরা তো আগে ভিডিওতে দেখাইছিলাম ভাঙা গ্লাস দিয়ে, আমরা এখন দেখাবো আপনার ব্যাক গ্লাস দিয়ে। আজকে প্রথম শুরু করব ব্ল্যাক গ্লাস দিয়ে, পরে দেখাবো গ্লাস কিভাবে ভাঙা। মানে গ্লাস মানে এটা ডিসপ্লে ঠিক আছে, আপনারা গ্লাসটা চেঞ্জ করে দিবেন, অরিজিনাল ডিসপ্লেটা রাখবেন, অরিজিনাল ডিসপ্লে রাখি। আর এটা হচ্ছে ব্যাক গ্লাস, এটা অনলি আইফোনের যে এই যে লেজার ক্যামেরাকে ডিটেক্ট করে এই যে অরিজিনাল ব্যাক গ্লাস চেঞ্জ করে দেওয়া হবে। আচ্ছা, বুঝতে পারছি। সো এটা হচ্ছে পেছনের যে গ্লাসটা, মানে অনেকের এমন পেছন সাইড ভাঙা যায়, তারা কিন্তু এটা চেঞ্জ করে দেবে অরিজিনালটা না। এটা দেখি আমরা এখন হচ্ছে ভাই এটা লাগাই দিবে। হ্যাঁ, এখন আপনারা দেখেন এটা যদি নতুন অবস্থা আপনি এটা পেছনে লাগান, এটা আমরা লেজার দিয়ে করে দেবো। তারিন ভাই এটা শুরু করি, তারপর আমরা ওইটা দেখাবো। আমরা তাহলে এটা আগে শুরু করলাম, আমরা আগে ওটা ফোকাস করি। এটা আমরা কি করব শুরুতে? এটা আগে আমাকে মেজারমেন্ট করব। এটা কিন্তু একটা মনিটর, ছোটখাটো একটা পিসি। আমরা এটা মেশিনটা আমরা ডেট মেশিন, এটা আমরা শুধু আমরা বাংলাদেশে अवेलेबल নাই, হাতে গোনা দুই একজন যদি আনতে পারে, তাছাড়া এত अवेलेबल নাই। এটা একটা লেজার মেশিন, শুধু আপডেট। আর এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা, শুধু ব্যাক গ্লাস করার জন্য। এই দেখেন একটা মেজারমেন্ট অলরেডি অনেকগুলো দাগ হয়ে গেছে, দেখছেন? এই যে লেজার যদি পরে শুধু মোবাইলকে ডিটেক্ট করবে। এটা কিন্তু একটা লেন্স। হ্যাঁ, এই যে আমি দেখাই, এই যে এখানে একটা লেন্স, এখানে হচ্ছে ল্যাপটপের মধ্যে ওনার মডেলটা এটা। হ্যাঁ, মডেলটা আমরা মেজারমেন্ট করতেছি, দেখেন মোবাইলের মেজারমেন্ট হচ্ছে অটোমেটিক্যালি। এখানে দেখুন একটা লেজারের মতো একটা লাইট যাচ্ছে, আপনার ক্যামেরায় বুঝতেছেন? এটা একমাত্র আপনাকে মোবাইলে ডিটেক্ট করবে, অন্য কোনো কিছু ডিটেক্ট করবে না। মানে এই মাঝে যদি আমি হাত দিয়ে আমার হাত ডিটেক্ট করি, না হাত ডিটেক্ট, আপনার হাত লেজার আসবে, কিন্তু আপনার হাতে তো কোনো কিছু হবে না, হাতে কোনো ইফেক্ট হবে না। এটা কিন্তু লেজার, এটা কাটিং মেশিন এক্স্যাক্টলি। আচ্ছা, এই এক্স্যাক্টলি কাজটা কি করতেছে যদি আমাদের ভিউয়ার্স? এই কাজটা হচ্ছে এখন বর্তমানে আপনার যে গ্লাসটা আছে, অরিজিনাল যে গামটা থাকে, এবং এই আমাকে এটা করার উপকার থেকে এখানে কি দেখছেন কি শ্যাডো আসছে, আমি ফুল শ্যাডো দেখাচ্ছি আপনাকে। এটা আর ক্যামেরা ওয়্যারলেস প্যাড আর আপনার ক্যামেরা যে শেড দেখছেন না, এই সাইডের শেডটা মারছে ক্যামেরাকে প্রোটেক্ট করে আপনি পুরো কাজটা কমপ্লিট করে। এখানে অনেকগুলো সেন্সর কাজ করে আইফোনের। এই যে গ্যাপগুলো আমি পিসিতে দেখাই আর ইজিলি বুঝতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে ক্যামেরা গ্যাপ, এটা হচ্ছে আমাদের যে লাইট মারে সেন্সর, এগুলো
ছোট ছোট সেন্সর, এগুলা মেজারমেন্ট করা আছে, এগুলো অল আইফোনের ভিতরে ভিতরে অনেকগুলো ফাংশন থাকে, টোটাল এগুলো- ঘুরি আর কি। হ্যাঁ এগুলাকে মেজারমেন্ট করে এই দেখেন আপনার এই যেভাবে দেখছেন আপনার পিসি আমি যেভাবে দিছি ওইভাবে আসবে। আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে, আমি যদি চাই এখানে একটা নাম লিখে দেবো, ইমরান টিমরান, আমি লিখে দেখাবো আপনাকে। ওকে, তো এটা লেজার কাটিংটা শেষ হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত কি কি বেনিফিট হয়, এটা কিভাবে করে। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনি যেটা করলো লেজারে করে এটার পেছন যে আঠাটা, সেই আঠাটা দূর করলো। এন্ড আপনারা কিন্তু কিছুক্ষণ আগে থেকে গোল্ডেন কালার দেখছিলেন, এন্ড সে আঠা পুরার পর সেই গোল্ডেন কালার থেকে এটা একদম পুরো গ্লাস, মানে আইফোনের পেছনে যে অরিজিনাল গ্লাসটা, সেই অরিজিনাল গ্লাসের লুকটা চলে আসছেন। দেখুন গ্লাসটা কি সুন্দর, মানে আইফোন যে কত কষ্ট করে তারা তাদের কোম্পানির বিল্ড গুলা করে সেটা দেখলে আপনারা বুঝবেন। এন্ড পেছনে আঠাগুলো উঠায় ফেলছে। সো যাই হোক, এখন আইফোনের পেছনের সাইডটা উঠানো অনেক কষ্ট, যেটা কিনা নর্মাল চাইনিজ মোবাইলগুলো উঠানো খুবই ইজি সিস্টেম, ওগুলো হয়তো আপনারা অনেকেই দেখছেন, বাট আইফোনটা অনেক টাফ একটা বিষয়। সো তার জন্য এখন পেছনের সাইডটা আমরা উঠাবো, উঠানোর পর তারপর আমরা পেছনে ওই ব্যাক গ্লাস যেটা সেটা আমরা লাগাই দেখাবো। এন্ড আরিয়ান ভাইয়া আপনি যদি ছোট করে বলে দেন এটার খরচটা কেমন করে পড়তেছে? এটা 3 থেকে 3.5-4 টাকা আমরা নিয়ে থাকি। 3.5-4 মোবাইল ভিত্তি করে 2000 টাকাও আছে, 1500 টাকাও আছে, মোবাইলের উপর ভেরি করে। এখন যার মোবাইল, যেমন আমরা আইফোন 11 প্রো ম্যাক্স 5000 নিই, কিছু 6000 নিই, 11 প্রো ম্যাক্স 6000, 11 প্রো 5000। আমরা মোবাইলের উপর ভেরি করে প্রাইসটা নিয়ে থাকি। অ্যাকচুয়ালি গ্লাসের দামগুলো অনেক হাই হয়ে থাকে এই কারণে। আর আমরা এটা কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাকে, আর প্রাইস নিয়ে সমস্যা হবে না, একটু 19-20 হয়। এগুলা এমন না যে আমার মুদির দোকান আমার এটা যে মার্কেটিং করতে হবে। হ্যাঁ মার্কেটিং করতে পারেন, ভালো লাগলে করবেন, না হলে করবেন না, কিন্তু আপনার বলার রাইট আছে, আপনি অপরচুনিটি পাবেন বলার। চাইনিজ যে মোবাইলগুলো যেমন Xiaomi, Realme, OnePlus, ওগুলোর ব্যাক কভারগুলো যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায় বা ওগুলোর জন্য আমি আপনাকে আমার কাছে আছে, আমি দেখাচ্ছি আপনাকে। আমাদের যে ব্যাক কভার গুলো আছে ওগুলা আমি এভারেজ বলি, একদম সর্বনিম্ন বলি, আমাদের 800 থেকে 1000, 1200, 2000, 2500, 5000 টাকা পর্যন্ত ব্যাকসেল আছে আমাদের কাছে। আমরা এখন দেখাবো আমাদের যে কোনো ব্যাকসেল আমাদের কাছে হোক, ব্যাকসেল পাবেন। ব্যাকসেলে দেখায় আপনাকে রেডমি সিরিজ সব Xiaomi সিরিজ। ও মাই গড, দেখেন এটা হচ্ছে, আমি আপনাদের মডেলগুলো মুখস্থ বলে দেই। এটা হচ্ছে Note 9 Pro, Note 9 Pro Max, এটা হচ্ছে Redmi Note 8, এন্ড এটা হচ্ছে Redmi Note 8, দুইটা Redmi Note 8, ঠিক আছে। এটা হচ্ছে Redmi Note 7, Note 7 Pro, এটা হচ্ছে MI A3, এটা হচ্ছে Poco X2, এন্ড এটা হচ্ছে যে Redmi Note 8 Pro। মানে সবার Samsung গুলো পুরো আছে। এগুলো হচ্ছে স্যামসাং গুলো মডেলগুলো তেমন মুখস্থ নাই, তবে এগুলো A30 লেখা আমার আছে। তো ওগুলো মডেল মুখস্থ নেই, আপনার সাথে অনেকগুলো দেখেন, মানে এগুলো হচ্ছে Samsung A20, মানে যাদের কিনা ব্যাকশেল, যে কোনো কালারিং ব্যাকশেল যদি আপনারা লাগাতে চান সেগুলো পাবেন। এটা হচ্ছে Redmi শাইনিং Y7, দেখছেন? আমি দেখাই আপনাকে প্রোডাক্ট শাইনিং দেখছেন? অবশ্যই খুব সুন্দর। আর এগুলো কি অরিজিনাল? অরিজিনাল ফোনের। ও মাই গড, দেখুন আপনারা, এটা হচ্ছে Redmi Note 8। যাদের এরকম ব্যাকশেল ভেঙে গেছে তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন, পুরো একদম গ্লাস ব্যাকশেলটা। আর এখানে ব্যাকশেল আমি আপনাকে দেখাই, এখানে আইফোন সিরিজ, এগুলো কি OnePlus এন্ড আইফোন? হ্যাঁ OnePlus আর আইফোন। এটা হচ্ছে OnePlus 70 গ্লাস কিন্তু এগুলা গ্লাস। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল পিছনে ব্যাকশেল গ্লাসটা। এগুলো হচ্ছে আইফোন রাখা আছে, এটা আইফোন XR, এগুলো আইফোন XR, এন্ড এগুলো হচ্ছে অরিজিনাল গুলা। এন্ড এটা হচ্ছে যারা কিনা একটু কালারিং চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ, যে আপনার যে কালারটা আছে আপনার কাছে এই কালারটা পছন্দ না, আপনি অন্য কোনো কালার লাগাবেন, তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এদিকে একটু অন্ধকার বেশি, বাট আপনি হয়তো বুঝতে পারবেন। দেখুন কালারগুলো অনেক সুন্দর, একদম ফুটে থাকবে প্রতিটা কালার। সো এটা হচ্ছে OnePlus 60 বা OnePlus 6 হবে এটা। 60 হ্যাঁ 60 না? 60 আচ্ছা, তারপরে এই যে দেখুন XS Max হোয়াইট কালার। কারো যদি অন্য কোনো কালার থাকে, আপনার কালার চেঞ্জ করতে চান, চাইলে এটা 11 Pro Max। 11 Pro Max, যেটা এক্স্যাক্টলি আমার মোবাইল, এটা আপনারা হয়তো দেখছেন। এন্ড ইয়েস, এটা হচ্ছে আমারটা এটা শার্ট, অরিজিনালটা কিন্তু। এটা হচ্ছে 11 Pro Max না? হ্যাঁ এটা গোল্ডেনটা। এটা গোল্ডেন কালারটা। কেউ যদি চায় তার পিছনে কালারটা চেঞ্জ করবে, সেটা চাইলে গোল্ডেন লাগাতে পারবে। হ্যাঁ হ্যাঁ যে কোনো লাগাতে পারবে। তবে সেক্ষেত্রে ওই যখন মানুষ আইমি সার্চ করবে তখন কিন্তু আবার না পেয়ে আমরা যাবে। চাইলে আমি দিতে পারবো, সমস্যা নেই, আইমি করে দিতে পারবেন ইনশাআল্লাহ আমি করে দেবো। ওরে বাবা, বলেন কি? আচ্ছা, ওনারা কিন্তু আপনার ইন্টারনাল আইমি চেঞ্জ করে দিতে পারবে। না না সরি এভাবে না, আইমি না, মানে আইমি তে আপনার কালারের নাম চেঞ্জ করে দিবেন। জি জি ব্যাপারটা জি এরকম। যেভাবে আছে। ও বুঝতে পারছি। সো এটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ, সো যদি আপনাদের ইয়েলো কালার লাগে, এটা হচ্ছে আইফোন 11। উপরে কিন্তু ওনাদের আরো অনেকগুলো আইফোনের কালেকশন আছে, দেখুন এগুলো হচ্ছে সবগুলো ব্যাকশেল। আমাদের কিছু অরিজিনাল ডিসপ্লে আছে, দেখেন ভেঙে যায়, ওনাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের কিছু ডিসপ্লে আছে অরিজিনাল ফোনের, এই দেখছেন ওগুলো কিন্তু ফুল ডিসপ্লে আইফোন সিরিজ ডিসপ্লে ফোনের অরিজিনাল, মানে এগুলো অন্য ফোন থেকে আপনারা রেখে দিয়েছেন। হ্যাঁ ব্যাপারটা এগুলো, এরকম। হ্যাঁ এগুলো আচ্ছা, যেমন ঠিক এগুলো আছে। আমি আপনার এখন 7 প্লাস দেখাই, 7 প্লাস 6s প্লাস, দেখেন এটা 8 প্লাস অরিজিনাল ডিসপ্লে। আমরা রাখছি চাইলে দিতে পারি কাস্টমারকে 7 প্লাস। এর সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। দেখেন এই যে এটা হচ্ছে ভাঙা- MI 90 বা 90, K20 হ্যাঁ, Pro। ভাঙা গেছে এগুলো প্রোডাক্ট রাখি আর কি কাস্টমার জন্য। এগুলো যেমন ব্যাকআপ ব্যাটারি দেখছেন, ফোনের অরিজিনাল ব্যাটারি আমি নম্বর সহকারে রাখি আর কি, আমাদের ব্যাকআপ পারচেজ করে রেখে দিই। আচ্ছা আমাদের কাছে যত প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আমাদের আইরিফের সবটাতে পাবেন। ওটা আমাদের প্রোডাক্ট স্টক করার জন্য জায়গার খুব
অল্প সময় যদি প্রয়োজন হয় আর কি। তো তাছাড়া তবুও আমাদের দেখেন ওনাদের কাছে ভিভো S1 এর এখানে মডেল আছে এন্ড ওনাদের কাছে MI S2 মানে কোন মোবাইলটা নাই। সো আপনার যদি কোনো মোবাইল থাকে আপনি ওগুলার কিনা পেছনে এরকম ব্যাকশেল চেঞ্জ করতে চাচ্ছেন, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। খুবই কালারফুল সুন্দর সুন্দর ওনাদের কাছে ব্যাকশেল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। স্পেশালি আইফোন যারা কিনা ইউজ করেন, আইফোন OnePlus এর যে কোনো মডেল কি আপনাদের কাছে হবে? এনি মডেল, এনি ব্র্যান্ডের এনি মডেল। আমরা বেসিক্যালি যেগুলো প্রচলিত ব্র্যান্ড ওগুলোর প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন আমাদের কাছে। টেকনো মেকনো এগুলো হচ্ছে খুবই কম, স্যামসাং এগুলো আমরা লোকাল ব্র্যান্ডগুলো কাজ খুবই কম করি, শুধু আপডেটগুলো কাজ করার চেষ্টা করি। বুঝতে পারছি। সো দেখা যায় যে আসলে বর্তমান OnePlus 8 Pro বা 8 ওগুলো আছে আমাদের ওগুলো কাছে, আছে তো না? original আছে। আচ্ছা, অরিজিনাল গুলো আছে। গ্লাসটাই আর কি। এখানে কি না মনে করুন ওনারা একসাথে সবগুলো রাখেন, আপনাদের যদি কোনো এক্স্যাক্টলি কোনো না কালার আছে, প্রোডাক্ট সবই আছে, সবগুলো একটা পিছে 5-6টা করে। 5-6টা করে। হ্যাঁ, বুঝতে পারছি। কালারগুলো দেখেন আপনারা অনেক অনেক ধরনের একটা কালার স্যাম্পল রাখছি আপনার এখানে দেখার জন্য। ওকে, বুঝতে পারছি। সো এগুলোর প্রাইসিং গুলো কেমন করে পড়বে? এগুলো আপনি যদি প্রাইজিং এ যাই তাহলে প্রাইজিং হবে আমাদের সর্বনিম্ন বিল 800 টাকা করে শুরু হয়। 800, 800 টাকা থেকে শুরু। 1000, 1500, 2000, 2500 টাকা পর্যন্ত আছে। 2500 টাকা গ্লাস পর্যন্ত শুধু আছে। only for আইফোনের glass। প্রাইস কত করে পড়বে? আইফোন গ্লাস 3500, 5000, 6000। ওই পেছনের গুলো নাকি? পিছনেরগুলো ওগুলো ওগুলো ব্যাক আমরা দামগুলোর জন্য। ইনকমপ্লিট করে দেওয়া, কিন্তু কাজ কমপ্লিট করে দেওয়া, নট ফর অনলি প্রোডাক্ট সেল করি, আমরা কমপ্লিট করে দিয়ে সেল করি। আমরা কিন্তু হোলসেল কোনো সেল করি না। বুঝতে পারছি। উনি কিন্তু টোটালি কাজ কমপ্লিট করা সহ এগুলোর প্রাইস বললো। হ্যাঁ, সো এগুলো লাগানো কিন্তু অনেক ঝামেলা, অনেক কষ্টের কাজ এন্ড এগুলোর জন্য অনেক দক্ষ হাত হতে হয়। আপনি মনে করেন আপনি নিবেন আর আঠা দিয়ে লাগাই ফেলবেন, এত ইজি না ব্যাপারগুলো। সো আপনি যদি এগুলো করতে চান তাহলে নিতে পারেন। এন্ড যাদের কিনা পেছনের কালারটাও পছন্দ না, আপনি যদি চান যে আপনি পেছনের ব্যাক শেলের কালারটা চেঞ্জ কিন্তু করবেন, পড়ে যায় বাতাসে, বুঝছেন? আমাদের প্রোডাক্টগুলো সিম্পল, এই যে নিচে অনেকগুলো আছে, ওগুলো আমরা এগুলো রাখতে পারি না বাতাসে, অনেক হয়ে গেছে না? অনেক হয়ে গেছে। এই বাতাসে রাখি, এদিক দিয়ে পড়ে যায়, একদিক দিয়ে রাখি, এদিক দিয়ে পড়ে যায়। বুঝতে পারছি। সো চাইলে কিন্তু আপনি এগুলো দেখতে পারেন। দেখুন এটা হচ্ছে Redmi Note 8 Pro, অনেকে ইউজ করেন, তাদের কালার পছন্দ না হলে তারা কিন্তু এই কালারটাও আপনি যে কোনো কালার পাবেন আমার কাছে, যে কোনো কালার Any color। এগুলোর প্রাইস কত করে পড়বে? Xiaomi Realme গুলো সামনের ওগুলো হলো 1200 টাকা, 1000 টাকা এরকম। 1200 টাকা, 1000 টাকা, এটা লাগানো সহ? হ্যাঁ, লাগানো সহ। লাগানো সহকারে। আচ্ছা, বুঝতে পারছি। সো এগুলা আসলে আজকে আমরা লাগানো মানে এই প্রোডাক্টগুলো দেখাবো না, আমরা একটা আইফোনের কাজ করতেছি, আমরা আইফোনেরটা দেখাবো কারণ ওইটা একটু হার্ড কাজ, এগুলো ইজি কাজ। সেগুলো ওনাদের কাছে আসলে কিন্তু আপনি এগুলো এনি মডেল পেয়ে যাবেন, লাগায় সহ নিতে পারবেন। 1000 থেকে 1200 টাকা করে পড়বে। আমাদের বডিও পাবেন আমাদের কাছে 1500, 2000 টাকা ভিতরে। বডি বলতে সাইড বডিটা, সাইড বডিটা, যেমন আমি আপনাকে বলি ফ্রেমটা, যেমন মনে করেন এই দেখেন, আমি আপনার জিনিসটা एग्जांपल বলছি, এই যে ব্যাক শেল, এটাও আমাদের কাছে আছে। এই যে ব্যাকশেল গুলো আমরা এই যেগুলো দেখছি, এই যে বডি দেখছেন না, এর মধ্যের বডিটা, হ্যাঁ এটা হচ্ছে ফ্রেমটা আর কি। ফ্রেম, যেটাকে ফ্রেম বলা হয়, বডি বলা হয়, বডিটা আমাদের কাছে পাবেন। body হচ্ছে পাওয়া যায়। প্রাইস 2000 টাকা ওটা বডি পাবেন। যাদের বডি ক্র্যাশ হয়ে গেছে, দাগ হয়ে গেছে, হাত থেকে ব্যাকা হয়ে গেছে, ওই বডিগুলো আমাদের কাছে পাবেন ইজিলি, এনি ব্র্যান্ডের। চেষ্টা করব আপনাকে বডি সহ দেওয়ার জন্য। তারপর কি দেখাবেন? আমাদের এখানে সার্ভিসিং কাজগুলো করে দেওয়া হয়, রামা আরিফের কাজ, এগুলো হচ্ছে এখানে চার্জিং টেকনিশিয়ান দক্ষ, ওরা কাজগুলো করে আর কি। ওদের কাজ হচ্ছে সব ব্র্যান্ডের আমরা আইসি রিলেটেড কাজগুলো করি, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এগুলো কাজ করা হয় আর কি। আর গ্লাস চেঞ্জের কাজগুলো আমাদের তো ল্যাব আছে নিচে, আমরা উপরে কাজ হচ্ছে স্টোর, নিচে হচ্ছে ল্যাব, আমরা ল্যাবের কাজগুলো নিয়ে ল্যাবের কাজগুলো করে থাকি। যে কোনো সমস্যা হোক, আমি আপনাদেরকে বলছি যে কোনো সমস্যা হোক, হ্যাঁ আসলে সমস্যা বলে শেষ করা যাবে না, যে কোনো সমস্যা হলে কিন্তু আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন। সো যাদের কিনা অরিজিনাল ডিসপ্লে দরকার আইফোনের, মানে ওনারা হচ্ছে পারচেস করে রেখে দিছে অন্য ডিসপ্লে থেকে, একদম 100% অরিজিনাল ডিসপ্লে সহ টাচ সহ ফুল সেটআপ যাদের প্রয়োজন তারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। এন্ড দেখুন ওনাদের কাছে অনেকগুলো কালেকশন আছে এখানে, যাদের কিনা অরিজিনালটাই দরকার একদম, যে ওইটা ছাড়া হবেই না, তারা মার্কেটে গুলো আছে আমাদের কাছে, মার্কেটে আছে, কপিটাও আছে। একটা মার্কেট অরিজিনাল পাওয়া যায়, একটা অরিজিনাল পাওয়া যায়। আমি চাইলে অরিজিনাল দিতে, মার্কেট অরিজিনাল দিতে, মার্কেট অরিজিনালটা আমি সাজেশন করব, বাট কপিটা আমি সাজেশন করব না কাউকে। কপিটা অনেক একদম লো কোয়ালিটি মাল, এটা লাগানো না লাগানোর সময়, আজকে লাগালেন কালকে বোধহয় নষ্ট হয়ে গেল, মাল লাগানোর দরকার নেই। পারলে অরিজিনাল হচ্ছে একটু কম দামে আছে, ওটা মার্কেট অরিজিনাল বলা হয়, অথবা মার্কেটে যে মালটা বলা হয় ওই মালটা ইউজ করার চেষ্টা করবেন। দেখেন এই যে পুরাটাকে একদম নিখুঁত করে কেটে ফেলবেন, দেখছেন? দেখেন কি ধোঁয়া উঠতেছে, দেখেন এখানে একটা ফুল নষ্ট যে প্রোডাক্টগুলো আছে সবগুলো তুলে ফেলবে, দেখবেন এই আঠাগুলো দেখেন কিভাবে পুরো এগুলো হচ্ছে আঠা, এন্ড এই আঠাগুলো হচ্ছে এই লেজারটা অটোমেটিক্যালি তুলে ফেলবে, আপনি হয়তো দেখলে বুঝবেন। এই দেখুন ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, সো এগুলো কিন্তু মেশিন ছাড়া সম্ভব না, না আমরা এই হাতে যে করি দেখুন না। আপনারা। It finally feels like home. Oh, oh, oh. I hate all. আমি এখন দেখাই আপনাদেরকে, এই যে আঠা দেখতেছেন না, আঠাটাকে রিমুভ করেছি ইম্পর্টেন্ট। এই আঠাটার কারণে হচ্ছে আমরা যে ব্যাকশেল আরেকটা লাগাবো, ওই ফিনিশিংটা কিন্তু আসবে না। আপনার কাজের একটা ফিনিশিং আনবে, আপনার মোবাইলটাকে আগের মতো ওই লুকটা পাবেন, যেটা আপনি হাতে করলে পাবো না। আমি হাতে একদিক দিয়ে দেবো, আমি হিট দেবো একদিক দিয়ে, আর তুলবো আরেক দিক দিয়ে, নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে বলছি আপনাদেরকে প্রবলেম ফাইন্ড আউট করবেন, আর একচুয়ালি সব জায়গা থেকে কাজ করেন, কোনো প্রবলেম নেই, বাট যে কাজ বুঝে তাকে দিয়ে কাজ করেন। সো ওকে গাইস, এটা শেষ হোক। হ্যাঁ, এটা শেষ হওয়ার পর তারপর আমরা একদম ফিনিশিংকে দেখো যে কিভাবে ওনারা গ্লাসটা লাগায়। হ্যাঁ, দেখেন এখানে অলমোস্ট শেষ। এন্ড ইয়েস, আপনারা যদি ওইখানটা লক্ষ্য করেন, দেখুন কিভাবে একদম আগুন বের হচ্ছে।
এটা কিন্তু খুবই অবাক করা একটা বিষয় না, যে এত সুন্দরভাবে এটা হচ্ছে আগুনের মতো করে কেটে দিচ্ছে। এতে কিন্তু মোবাইলে কোনো ক্ষতি হচ্ছে না তো ভাই? মোবাইলে কোন দেখছেন এই কালো গামটাকে দেখেন পুরো সাদা করে ফেলতেছি। হ্যাঁ রাইট। এটা জাস্ট মোবাইলকে প্রোটেক্ট করবে। এই যে গামটা আছে না, এই গামটা আপনি যখন ব্যাকশেলটা আমরা লাগাবো অরিজিনালটা একটু ঢেউ ঢেউ থাকবে, এখন আর ঢেউ ঢেউ থাকবে না। এটাকে একদম নিখুঁতভাবে পুড়ে ফেলে একটু নষ্ট করে দিচ্ছে। দেখেন এটা একটা শ্যাডো যে আছে, শ্যাডোটা কিন্তু চলে যাবে এখন। দেখছেন আগুন ধরে হচ্ছে গাড়ি। চলে যাচ্ছে, আমরা দেখতেছি। Broken hearts and starting fights, turning truth to lies. Gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly. কাজ শেষ। এখন শাইনিংটা আগের চেয়ে অনেক আগের চেয়ে এখন অনেক স্মুথ। ধরে দেখেন হাত কেটে যাবে, কিন্তু হাত কেটে যাবে মানে? হাত কেটে যাবে আপনার। হাত নিয়ে দেখেন কাঁচায় আঠা দেখছেন লাস্টে কি হয়ে বাইরে এগুলো হচ্ছে আঠা। এটা হচ্ছে এখন পেছনে যে অরিজিনাল যেই ব্যাকশেলটা, সেই ব্যাকশেলটা চলে আসে। এটার উপরে হচ্ছে এখন ভাই গ্লাসটা ফিট করবে। সো গ্লাস ফিট করাটা কি আমাদেরকে এখনই দেখাবে? এখনই দেখাচ্ছে আপনাকে গ্লাস ফিটিং করাটা। ওকে, আমরা দেখি। এন্ড এটা হচ্ছে এই মোবাইলের আগের ব্যাকশেলটা। সো আগের ব্যাকশেলটা আপনারা দেখেন, এন্ড এটা হচ্ছে নতুন ব্যাকশেলটা। ওটা দেন ডিফারেন্স দেখেন, এই যে এটা হচ্ছে নতুনটা এন্ড এটা হচ্ছে আগের ব্যাকশেলটা। আগের ব্যাকশেলটা এই যে এরকম ভাঙা ছিল, তার জন্য কিন্তু ভাই আসছে মোবাইলটা চেঞ্জ করার জন্য। সো এটা হচ্ছে এখন ভাই পেছনে আঠা লাগাচ্ছে। আঠা লাগে সুপার গ্লু? না না না, এটা ডিসপ্লে আমরা ব্যাকশেল ডিসপ্লের জন্য আমরা ইউজ করি, মোবাইলের জন্য এটা আলাদা আঠা। সেই আঠা লাগানোর পরে আমরা দেখি। ওকে, সো আঠা লাগানোর পরে খুবই সিম্পল, খুবই সুন্দর কাজ। সুন্দরভাবে এখানে গ্লাসটা বসে হয়ে গেছে। এখন এটা হচ্ছে শুকানো বাকি নাকি? হ্যাঁ, ওটার সময়। তো এবার আমরা একটু মোবাইলটা হাতে নিয়ে দেখি। ওয়াও, সো এখন আপনারা এই মোবাইলটা দেখুন, মানে যে ভাঙা মোবাইলটা ছিল সেই ভাঙা মোবাইল থেকে এখন এই মোবাইলটা দেখুন কত সুন্দর এন্ড কত স্মুথ। সামনের সাইড এন্ড পেছনের সাইড অবশ্যই দুই সাইড থেকে নতুন। আর ওনাদের এখানে মোবাইল দেখা যায় আমার হাতও কালো হয়ে গেছে। তো যাক, এখন এটা কাজ কি আরিয়ান ভাই? এটা আমরা রাবারিং করে দিয়ে দেব। আমরা রাবারিং করে দিয়ে দিবেন নাকি? রাবার দিয়ে বেঁধে কতক্ষণ রাখবেন? শুকায় যাবে, তারপর এটা কাজ শেষ। 3-4 ঘন্টা রাখলে হবে। আমরা রাবারিং করার পর এগুলো করতে গেলে আইফোনের জন্য খরচ হবে কেমন এন্ড নরমাল মোবাইলের জন্য খরচ হবে কেমন? নরমাল মোবাইল তো 1000, 1500, 1200। ওই যে আমরা একটু ওই যে মোবাইল কিন্তু ভেরি করে প্রাইস একটা আপনারা ওইটা ওই যেমন আমাদের আগে ডিসপ্লেতে একটু প্রবলেম হয়েছিল, আমরা কিন্তু 800 থেকে শুরু বলছি। সবাই মনে করে 800 টাকায় মনে হয় প্রাইস। 800 হচ্ছে আমাদের একটা সর্বনিম্ন স্টার্ট প্রাইস। আর কিন্তু অনেক আপিং প্রাইস আছে। আপিং প্রাইসগুলো কেউ বলে না, কাস্টমার ইচ্ছাকৃতভাবে কেউ জানে, তারপরে কিন্তু বলে না। এই জন্য হচ্ছে 800 টাকা শুরু। এটা কিন্তু এখানে নিচ্ছে আমরা 3500 টাকা, 3000 টাকা, 3000 থেকে 3500 টাকা আর কি হ্যাঁ, নাকি? এরকম। আমাদের এখানে সব মডেলই হবে। এর চেয়ে আরো কম প্রাইসও আছে, 1500 টাকাও আছে, লেজারে 13,000 টাকাও আছে, 1000 টাকাও আছে। ওগুলো কাজের উপর ডিপেন্ডেন্ট, যে কাজের ওই প্রাইসের বিলিং একটা জন্য আলাদা আলাদা। ওকে, এন্ড এটা হচ্ছে আইফোনের কাজ শেষ। এখন আমরা কি কাজ দেখব? আমরা এখন গ্লাস চেঞ্জের কাজগুলো দেখব। গ্লাস চেঞ্জের কাজ। ওকে, ঠিক আছে, দেখি আমরা কিভাবে গ্লাস চেঞ্জ করি। প্রোটেক্টর গ্লাসটা তো আপনাকে দেখাইছিলাম কি জানি না। প্রোটেক্টর গ্লাস আমরা লাস্টবার দেখছিলাম স্ক্র্যাচ প্রুফটা, এন্ড এটা হচ্ছে আমি আপনাদের বলে দেই যাদের মোবাইলের উপরে আমাদের নতুন আপডেট পলি আসছে। আপডেট করে ওটার কাজ কি? আমাদের আপডেট পলি আসছে। আমরা এখন হাইড্রোজেন ফিল্ম আগে ইউজ করতাম, এখন আমরা এন্টি প্রোটেক্ট আলট্রা এইচডি ক্লিয়ার এবং কি আরেকটা পলি আছে আমাদের কাছে, যেটা হচ্ছে মেকানিক এবং কি সানশাইন প্রোডাক্ট। আমরা আপডেট কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আনছি, যেমন এই দেখেন এগুলো সব আমাদের স্টকে আছে প্রোডাক্ট। আমরা আবার শিপমেন্ট ছিল না, শিপমেন্ট করা হয়েছে। কত করে? 500 করে। 500 টাকা করে। এগুলো হচ্ছে ব্যাক পলি। হ্যাঁ, এগুলো দেখি আমরা। এটা কি ব্যাক পলি? এগুলো ব্যাক পলি স্টিকার। এগুলো কিন্তু আমরা কিন্তু আপডেট হিসেবে আসছে, এগুলো শুধু আমাদের কাছেই আছে। এগুলো হচ্ছে ব্যাক পলিগুলো। হ্যাঁ, আমরা কিন্তু ব্যাক পলিগুলো আপনাদেরকে দেখাই। এগুলো কি যে কোনো মডেলের করে আপনারা কেটে দিবেন নাকি? যে কোনো মডেল। ওনাদের কাছে কিন্তু এক্স্যাক্টলি অনেকগুলো মডেলের ব্যাক পলি আছে। হ্যাঁ, মানে ব্যাক স্টিকার বলা হয়। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে আমরা পারেন। পলি বলি ভাই, আমি স্টিকার বলবো না। আপনি স্টিকার বলতে পারেন। পলি আলটিমেটলি কিন্তু আমার পলির ভিতরে পড়ে। বুঝতে পারছি। ওকে, সো আসলে কি ওনাদের কাছে আপনাদের মোবাইলটাকে প্রোটেক্ট করার জন্য যা যা দরকার সামনে পিছনে উপরে নিচে সবকিছু কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো আপনাদের যেই আমি আপনাকে জিনিসটা just লাগে কয়েকটা দেখাচ্ছি। কয়েক ধরনের পলি কিন্তু ওনাদের কাছে পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমাদের কাছে আপনি কোনটা দিয়ে ট্রাই করে দেখাবেন? আমি আপনাকে আজকে দেখাবো ম্যাটটা দিয়ে। ম্যাটটা দিয়ে। ওকে, এখানে কিন্তু ওনাদের একটা ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতে ওনাদের মোটামুটি অনেকগুলো আইটেম আছে। এটা স্মার্ট ডিভাইস, এটা ফোন না, সবই পারবেন। আমি আপনাকে আপনার ফোনের মডেল ছাড়াও আমাদের কাছে অল ইন অল এনি ব্র্যান্ডের নো এক্সকিউজ, সব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে। আচ্ছা, সব ব্র্যান্ডের, কোনো ব্র্যান্ড বাকি নেই। ওয়ার্ল্ডের এনি ব্র্যান্ড আপনি যে ব্র্যান্ডের মাইসেল, মাইটেল, জুম, ফিলিপস তো আছে, ব্রেভিয়া, কি নাম আমি নিজেও মুখস্থ না ভাই। আমি সচরাচর 20 থেকে 30টা কোম্পানির নাম জানি, যেগুলো আমাদের প্রচলিত আমরা জানি। যেমন আপনার মডেলটা আপনি চয়েস করবেন। আমি নিজে একটু দেখি। এই যে অ্যাপেল, অ্যাপেলে দিলে এটা হচ্ছে অ্যাক্সেস নো ক্যামেরা 12 প্রো ম্যাক্স। ও মাই গড, এতে আপডেটগুলোও আছে ভাই। এটা হচ্ছে 11 প্রো ম্যাক্স। সো 11 প্রো ম্যাক্সের মধ্যে কতগুলো এখানে ধরন আসছে। এটা হচ্ছে 11 প্রো ম্যাক্স ব্যাক কভার, এটা হচ্ছে ফ্রন্ট ফুল, 11 প্রো ম্যাক্স ফ্রন্ট ফুল, ফ্রন্ট শেল। কোনটা দিব ভাই? আপনি এনি চয়েস। এটা আরেক ডিজাইনের, এটা আরেক ডিজাইনের, ওটা অনেক ভাবে করা যায়। অ্যাকচুয়ালি আপনি কোন ভাবে চান চয়েস করে দেবেন। আমি তাহলে আপনাকে এটা সাজেশন করি, এটা আপনার জন্য ভালো হবে। শেলটা দিব আপনাকে, যেহেতু আপনার এটা একটা আছে শেল, ম্যাটেড শেলটা আপনার থেকে ফিলিংটা ভালো পাবেন। আমি দিলাম প্রিন্ট, দেখেন অলরেডি মেশিন কাটা শুরু হবে। ন্যানো সেকেন্ডের ভিতরে মেশিন কেটে ফেলে। এটা কিন্তু একটা লেজার, কিন্তু এটা একটা ব্লেড আছে কিন্তু লেজারের।
আমি আপনাকে এটা কেটে দেখাই। এই দেখেন আপনার যে প্রোটেক্টর গ্লাসটা, এটা বেসিক্যালি এটা উপকারটা কি? এটা উপকার হচ্ছে আপনি ডেলি রেগুলার তো গ্লাস চেঞ্জ করেন, ভেঙে যায়, এটা অ্যাকচুয়ালি ভাঙবে না। এটা পলি কোনোদিন ভাঙা যায় না, ছিঁড়া যায় না। সেটা আপনার ছিঁড়া যায় কিন্তু ভাঙা যায় না। এটা কিন্তু ভাঙবে না, এটা নষ্ট হবে না। এটা কিন্তু রবার। দেখেন ভাই কিন্তু একদম পুরো টোটালি জোর লাগাই দিছে পলিটা ছিঁড়ার জন্য, বাট এটা ছিঁড়বে না, আমিও জানি, কারণ আমি ট্রাই করছি একদিন। জি দেখছেন, এটা ছিঁড়বে না, কারণ এটা হচ্ছে রবার। এগুলো হচ্ছে স্টিকারে, এটা রবার কোনদিন ছিঁড়ে? জি না। রবার ছিঁড়বে না। তাহলে অ্যাকচুয়ালি আপনি এটা প্রোটেক্ট করবে দেখি, ডিসপ্লে থেকে প্রোটেক্ট করবে। একটুকু বলবো আপনাকে, আপনার মনে করেন আপনি ব্লেড, এই যে ছুরি, এটা যদি কাটেন, আমি ফর এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাই, কি বাবা রে, কাটলে কিন্তু কাটবে, তাছাড়া তো আর ছিঁড়বে না, তাই না? এটাকে আপনার এখন কাটা ছাড়া কোনদিন কিন্তু নষ্ট হবে না। সো ওকে, আমাদের এই মোবাইলের উপর কিন্তু অলরেডি যে প্রোডাক্ট লাগানোর কথা সেটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। ভাইয়া কিন্তু এর মাঝে দিয়ে এর উপকার কি সেটা আমাদেরকে বলে দিল, আপনারা কেন লাগাবেন এন্ড কেন লাগাবেন না। আর এত টাকা দিয়ে কেন লাগাবেন? 500 টাকা তো ভাই একটা প্রোডাক্টের গ্লাস 100 টাকা দিয়ে লাগানো যায়। আপনি 500 টাকা দিয়ে কেন লাগাবেন? এটা 500 টাকা যদি উপকারী নাই পান, আপনি একবার জায়গায় 5 বার যদি চেঞ্জ করতে হয়, তাহলে তো এই প্রোডাক্টের দরকার নেই। এটা একটা লাগালে না, একটা লাগালে আজীবন চলে যাবে নাকি? হ্যাঁ, যদি আপনি তুলে না ফেলে দেন। আপনি দেখেন আপনার মোবাইল 11 প্রো ম্যাক্স, আপনার মোবাইলের দাম 1,40,000 টাকা। এখন আপনি 500 টাকা দিয়ে যদি আপনি ডিসপ্লেটাকে প্রোটেক্ট করতে পারেন, ডিসপ্লের দাগটা যদি আপনি রিমুভ করতে পারেন, কোনো সমস্যা তো নেই। আপনাকে দেখেন, ওকে, এখন দেখুন, এন্ড এটা হচ্ছে আমাদের এটা লাগানো হয়েছে। এবং কি শাইনিংটা এটা লাগালে না আরেকটা উপকার আছে, সেই উপকারটা হচ্ছে যারা কিনা পাবজি খেলেন তাদের কিন্তু হাত ঘামাবে না কখনো, ঠিক আছে? সো যাদের হাত ঘামায় বেশি তারা চাইলে কিন্তু এই ম্যাট পলিটা লাগাতে পারেন, এন্ড ম্যাট পলিটা এটার একটা উপকার। সো তারপর আমরা কোন জিনিসটা দেখবো? আমরা দিব গ্লাস চেঞ্জ। গ্লাস চেঞ্জটা, ওকে। আমরা এখন দেখাবো আপনাদেরকে আইফোন X গ্লাস চেঞ্জ করে। গ্লাস চেঞ্জ কিভাবে দেখেন, এই গ্লাসটা ভাঙা, প্রোটেক্টর গ্লাস আছে ওনার উপরে, দেখে আপনাকে প্রোটেক্টর গ্লাস। এটা উপরে প্রোটেক্টর নাকি? হ্যাঁ, এটা প্রোটেক্টর গ্লাস। এটা ছিল প্রোটেক্টর গ্লাসের অবস্থা। এটা হচ্ছে প্রোটেক্টর গ্লাস, এন্ড আমরা যদি ডিসপ্লে যাই, আমরা ডিসপ্লেটা দেখি। সো এটা হচ্ছে আইফোন X এর ডিসপ্লে, ঠিক আছে? এটা ডিসপ্লে কিন্তু অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল ডিসপ্লেটা আছে, এন্ড উপরে দেখুন আপনার গ্লাসটা ফাটা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন গ্লাসটা ফাটা। মোবাইলটা খুলছে, ডিসপ্লেটাকে আমি আলাদা আপনাকে করে জিনিসটা স্পেসিফিকলি বলে দেখেন, এই যে মালটা আচার খাইছে, আচার খাওয়ার কারণে কিন্তু একটা হাওয়া ঢুকে, কিন্তু এগুলো রিস্ক লাগে, কিন্তু আমরা রিস্ক নিয়ে থাকি কাস্টমার থেকে, কিন্তু কাস্টমার অন রিস্ক নিয়ে থাকি। কেমন যে রিস্ক এটা? যে রিস্কটা হচ্ছে এরকম, যে ডিসপ্লে আমরা যখন খুলবো, যেহেতু আপনার জিন নষ্ট, আমরা এটা ঠিক করার চেষ্টা করবো। আপনার ডিসপ্লে কিন্তু অরিজিনাল, এটা আমি বলবো 100 টাকা করলে 20টা মাল নষ্ট হয়, সবগুলো যে হবে তা না। আর এগুলো রিস্ক নেওয়া হয় এই কারণে, জন্য কোনো প্রকার আপত্তি না করেন, আমাকে দিয়েছেন ঠিক করার জন্য। যদি আমি আপনাকে নষ্টই করে দিয়ে ফেলি, তার আলটিমেটলি ঠিক সলিউশন হলো না। আমরা ঠিক করার চেষ্টা করি আপনার জন্য, যেগুলো ঠিক করা সম্ভব হয় তো ঠিক করলাম। বেশি ভাঙা হলে রিস্কটা বেশি, পার্সেন্টেজ বেশি থাকে। আমি পার্সেন্টেজ দিয়ে নির্ণয় করা যায় না, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আমি মানে এটা কিছু মোবাইলে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কাটতে গেলে নষ্ট হবে, কারণ জিনিসটা আপনি দেখেন, জিনিসটা আপনার খোলা হবে হিটের মেশিন দিয়ে, আপনার লেজার মেশিন দিয়ে। দেখেন এই যে দেখছেন যে ওয়্যার, এই ওয়্যারটা দিয়ে কাটা হবে, এগুলো তো আর হাতে কাটা যায় না, দেখছেন? ওই ওয়্যার দিয়ে কাটতে হবে। এই যে ওয়্যার দিয়ে কাটা হয়, যে কালার পলি আছে, তারপর আপনার যে লেয়ার গুলো আছে, ডিসপ্লে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। আমি আপনাকে একটা ডিসপ্লে, ভাঙা ডিসপ্লে দেখাই। এই যে দেখেন লেয়ার, একটা লেয়ার, এগুলো হচ্ছে ডিসপ্লের অনেকগুলো লেয়ার। হ্যাঁ, এগুলো ডিসপ্লে লেয়ার, দেখছেন? এগুলোতে হাওয়া ঢোকে, যদি হাওয়া ঢোকে মালগুলো কিন্তু একদম হোয়াইট, দেখছেন? এই মালগুলো দেখেন, ভালো করে বুঝতে পারবেন, দেখছেন? এই যে ডিসপ্লে, এগুলো কিন্তু ডিসপ্লে, কিন্তু ডিসপ্লে কি আছে? ডিসপ্লে কিচ্ছু নাই, শুধু কাগজ কয়েকটা। এই যে লাইটিং টাইটিং এগুলোতে যে এই যে মালটা যখন ভাঙে না, উপরেরটাতে যে ভাঙে, এইখানে যে কালার পরে কেটে যায়, এখানে আরো 5টা লেয়ার আছে, হাওয়াগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য রিস্কটা আমরা নিয়ে থাকি। এখন আপনার এই সেটটা আসার খাওয়া সেট, পানিতে পড়া সেট, এই সেটগুলোতে আমরা চেষ্টা করি আপনার সেটটা তুলে দেওয়ার জন্য। এই যে হাওয়া ঢুকে নষ্ট হয়ে যায় জিনিসগুলো, যখন কাটা হয় ওই হাওয়াগুলো ফুল ছেড়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে হয় না, আমি বলছি 100-20টা হয়। এই জিনিসটা আমরা রিস্ক নিয়ে থাকি, কাস্টমার জন্য আমাকে কোনো প্রকার আপত্তি করতে না পারে। ওকে, ঠিক আছে। মানে যেগুলো নষ্ট হবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার নাকি? হ্যাঁ, সে সজ্ঞানে দিবে আমাদেরকে, বোঝে। আমরা যারা রিস্ক থাকে এটা বলে দিই, এটা রিস্ক আছে তো পারছেন, আপনি করলে করতে পারেন, না করলে নাই। যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তাহলে সে একটা নতুন ডিসপ্লে কিনে নেবে। সো যাই হোক, এখন আমরা এটা দেখবো, ডিসপ্লেটা এটা দিয়ে সেপারেট করবেন, সেপারেট করবো, তারপর তার একদম এটাতে ভালো মানের একটা ডিসপ্লে লাগাই দিবে, মানে ভালো মানের একটা গ্লাস লাগাই দিবে, অরিজিনাল ডিসপ্লে রাইখা। সেপারেটর মানে এটা দিয়ে কি করে? এটা দিয়ে আমরা মাল থেকে, ডিসপ্লে থেকে আলাদা করে গ্লাস, ডিসপ্লে দিয়ে গ্লাস আলাদা করে থাকি। এই যে দেখেন এক্স এর ফ্রেমটা কিন্তু আমরা এই কারণে রিস্ক নিয়ে থাকি, দেখেন খুব সেনসিটিভ কাজ। ওগুলা কিন্তু রেয়ার গুলো পাতা, কিন্তু ভাই এগুলো একটু 19-20 হলে দাগ এসে যায়। 2 hours later. তো ওকে ফ্রেন্ডস, মাঝিতে যেটা হচ্ছে ওনারা এই যে গ্লাসটা ছিল, ভাঙা গ্লাসটা, এই ভাঙা গ্লাসটা ওনারা চেঞ্জ করে দিছে। চেঞ্জ করার পর কিন্তু এখানে ওনারা নতুন গ্লাসটা লাগাই দিছে। সো আপনারা দেখুন, যদি আমি একটু দেখেন ভাই, উপরে এটা একটু উঠায় দেখেন, আমাদেরকে একটা পলি আছে। ওয়াও, এখন আপনারা দেখুন একদম পুরো টোটালি নতুন হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন আপনার সাইডটা, ওটা সাইড কিন্তু ভাঙা ছিল, বাট এখন হচ্ছে ওনারা একদম টোটালি পুরো নতুন করে দিছে। এন্ড নতুন হওয়ার পর এই যে এটা হচ্ছে পুরান গ্লাসটা, আর এটা হচ্ছে ওনাদের নতুন গ্লাসটা। সো এটা কিন্তু পুরো অস্থির একটা জিনিস হয়ে গেছে। তো আপনাদের মোবাইল যদি এরকম ভাঙা থাকে,
অবশ্যই কিন্তু আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। সো আশা করতেছি ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আজকের ভিডিওতে অনেক কিছু দেখালাম, যেমন হচ্ছে ডিসপ্লে গ্লাস চেঞ্জ করা, মোবাইলের ব্যাক শেল চেঞ্জ করা, এন্ড আপনাদের মোবাইলের সামনে যেটাকে বলে হচ্ছে পলি লাগানো, পেছনে পলি লাগানো, ব্যাক পলি লাগানো, সকল কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাইছি। এন্ড আশা করতেছি সম্পূর্ণ ভিডিওর কন্টেন্ট আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। লাস্ট ভিডিও কিন্তু আমি মোবাইলকে ওয়াটারপ্রুফ করা দেখাইছি, আপনারা কিন্তু লাস্ট ভিডিও চাইলে সেখান থেকে চেক করে আসতে পারেন। সেখানে অনেক কিছু দেখাইছি, সম্পূর্ণ কিন্তু চিপ প্রাইসের মধ্যে। সো আরিয়ান ভাই, আমাদের কি আর কিছু বলবেন আপনি মোবাইল সম্পর্কে? আমি কিছু কথা বলতে চাই, যেমন ডিসপ্লে, গ্লাস, এগুলোর বিষয়ে একটু কথা, বিশেষ করে ডিসপ্লে নিয়ে কথা বলবো কিছু। যারা ডিসপ্লে চেঞ্জ করতে আসে তাদের একটা স্পেসিফিক কিছু কথা ছিল, কিছু কোয়েশ্চেন আমি পেয়েছি যেগুলো আমার ক্লিয়ার করার দরকার। এটা এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার ভাইয়ের মাধ্যমে। যে ডিসপ্লে যারা অরিজিনাল ডিসপ্লে নিয়ে আসেন, আমি কিন্তু ডিসপ্লে প্রাইস একটাও বলিনি, অনলি ফর গ্লাসের দাম বলা হয়েছে এবং টাচের দাম বলা হয়েছে। মনে করবেন না আমি ডিসপ্লের দাম বলছি, অনলি ফর গ্লাস, ব্যাকশেল, এগুলোর দাম মেনশন করা হয়েছে। অ্যাকচুয়ালি একটার প্রাইসে এক্স্যাক্টলি প্রাইস বলা হয় না, এগুলো আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে। এগুলো আপনি যখন আমার সরাসরি শপে আসবেন, আপনি তখনই এক্স্যাক্টলি প্রাইসটা পাবেন, ফোন কলে প্রাইসটা পাবেন না। আপনি ফিজিক্যালি দেখবেন প্রাইস ওঠানামা করে, একটু প্রাইস নিয়ে কনফিউশন হতে পারে, কারণ এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয় প্রোডাক্টগুলো, 19-20 হতে পারে। তার জন্য আপনাদের সাথে সবে আসবেন, সরাসরি এসে কাজ করবেন। যে বিষয়গুলো বলছি ডিসপ্লে রিস্কের বিষয়টা হচ্ছে এরকম, আপনার ডিসপ্লেকে আমরা বলার সময় কিন্তু রিস্ক নিয়ে কাজ করে থাকি, এবং আপনার থেকে আমার কিভাবে রিস্ক কি আসে বিষয়, ওগুলো আমি বিস্তারিত আপনাকে সরাসরি এসে বলবো। ডিসপ্লের আর কাউকে বলে এখানে ডিসপ্লে কোনো দাম বলা হয় না, ডিসপ্লে ঠিক করার দাম বলা হয়েছে। আপনার মনে করেন হাত থেকে পড়ে গেছে ডিসপ্লেটা ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, ওই ডিসপ্লেটা আমরা ঠিক করে দেবো, নতুন একটা গ্লাস লাগাই দেবো, টাচ লাগাই দেবো, এইটাই বোঝানো হচ্ছে। অনেক কাস্টমার আছে কোয়েশ্চেন করবে, আমি তো টাচের কথা ডিসপ্লে মনে করে। অ্যাকচুয়ালি ডিসপ্লে টাচ আলাদা জিনিস, ডিসপ্লে একটা জিনিস, টাচ গ্লাস আলাদা জিনিস। ডিসপ্লে থেকে টাচ গ্লাস আলাদা করতে পারি আমরা সেটার প্রাইসটা আপনাকে বলা হয়েছে। ডিসপ্লে প্রাইস টাচের প্রাইস এক না, এই জিনিসটা আমি ক্লিয়ার করি। আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে 321 নম্বর শপ, আমাদের শপ 4টা, 321, 312, 270, 280। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে দুটো শপ, ওটা আইফিক্স ফার্স্ট, আই রিপেয়ার 270 নম্বর। আর এটা লোকেশন হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা, 321 নম্বর শপ। আপনার এখানে আমাদের অ্যাড্রেসের আশেপাশে যে এরিয়াটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজার পাশে হচ্ছে বাংলা মোটর শাহবাগ, তারপর নেয়ারে হচ্ছে কারণ বাজার। আপনার আশেপাশে যে কোনো এলাকা থেকে নামলেই মোতালেব প্লাজা কোথায় হাতিপুর বাজার দেখাই দেবে। এই হচ্ছে আমার কথা। ওকে, ঠিক আছে। সো ভাই যা বলছে আশা করি সবাই বুঝতে পারছেন। সো এছাড়াও যদি আপনাদের মোবাইলে যে কোনো রকম যে কোনো সমস্যা থাকে, অবশ্যই ওনাদেরকে আপনার নক করবেন। এন্ড আপনার চাইলে কিন্তু কুরিয়ার একটা সিস্টেম আছে, আপনার মোবাইলের সমস্যা থাকলে আপনি কুরিয়ার করে পাঠাবেন, আপনার এত দূর আসার প্রয়োজন নাই। সো যে ঠিকানা থেকে আপনারা পাঠাবেন, ওই ঠিকানা মতো কিন্তু ওনারা আপনাকে আবার মোবাইলটা রিপেয়ার করে পাঠিয়ে দিবে, আপনার টাকাটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? সো যারা পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে মাত্র সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর মোবাইলের যে কোনো সমস্যার সমাধানে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আইফিক্স ফার্স্ট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।